আজকের ভিডিওটা যারা আপনারা গার্ডিয়ানরা আছেন বাচ্চাদেরকে ভাবছেন ইংলিশ ভার্সনে দিবেন এবং যারা অলরেডি হচ্ছে ইংলিশ ভার্সনে বাচ্চারা আছো তাদের জন্য ডেডিকেটেড ভাবে বানানো। কারণ আপনারা জানেন না যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এখনো ইংলিশ ভার্সনের জন্য রেডি না। এবং শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা না, আমাদের যে শ্যাডো এডুকেশন আছে আমরাও আসলে রেডি না ইংলিশ ভার্সনে বাচ্চাদেরকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য। কয়েকটা প্রবলেম আমি আইডেন্টিফাই করেছি এবং আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিকজ আমার মনে হয় এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। বিকজ একটা পার্টিকুলার সেগমেন্ট প্রতিবার আসলে নিষ্পেষিত হচ্ছে, এটা একটা বড় ধরনের সমস্যা। প্রথম প্রবলেম হচ্ছে, আপনি যদি ইংলিশ ভার্সনের বোর্ড কোয়েশ্চেন দেখেন, আমি আসলে বিরক্ত এবং এটা নিয়ে আমার কথা বলতে মোটেও ভালো লাগে না। এক তো বোর্ড কোয়েশ্চেনে ভুলভ্রান্তি থাকে, নো ডাউট, বাট বোর্ড কোয়েশ্চেনে ভুলভ্রান্তির পাশাপাশি সবচেয়ে বড় যেটা প্রবলেম প্রতিনিয়ত দেখা যাচ্ছে প্রতিটা বোর্ড পরীক্ষায়, তা হচ্ছে ইংলিশ ভার্সনের ট্রান্সলেশনে ভুল আছে। এবং ইংলিশ ভার্সনে যদি ট্রান্সলেশনে ভুল থাকে, এটা একটা মারাত্মক ধরনের সমস্যা। আপনি ইংলিশ ভার্সনের ট্রান্সলেশন যদি ভুল করেন, এমনও হয়েছে যে আসলে পুরো কোয়েশ্চেনের মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে। সো এই ধরনের প্রবলেমগুলো খুব মানে নিত্য দৈনন্দিন ব্যাপার স্যাপার। কেমিস্ট্রি পরীক্ষার সময় আমরা দেখেছি এরকম হচ্ছে যে ট্রান্সলেশন ভুল হয়েছে, ফিজিক্স পরীক্ষার সময় ট্রান্সলেশন ভুল হয়েছে। তাহলে এরকম যদি রেগুলার বেসিসে ট্রান্সলেশন ভুল হয় বোর্ডের পরীক্ষাগুলোতে, তাহলে আসলে আপনি কিভাবে কি করবেন? শুধু সেটাই না, ইংলিশ ভার্সনের যে বইগুলো রয়েছে সবগুলো বইও বাজারে অ্যাভেলেবল না। তার একটা বড় ধরনের চ্যালেঞ্জ এখানেও দেখা যাচ্ছে। সো বোর্ড কোয়েশ্চেন যে উল্টাপাল্টা হয়, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। পার্টিকুলারলি যদি আপনি কোনো মেডিকেল অ্যাসপারেন্ট হন, তাহলে আপনারা অনেকেই জানেন যে মেডিকেল অ্যাসপারেন্টের জন্য ইংলিশ ভার্সন যারা আছেন তাদেরকেও বাংলা ভার্সনের বই পড়তে হয়, যেন আপনাদের কোয়েশ্চেনের যে অ্যান্সারগুলো চাওয়া হচ্ছে সেগুলো যেন ঠিক থাকে, সেগুলো যেন ভুল না হয়ে যায়, বিকজ এখানে যথেষ্ট ধরনের প্রবলেম থাকে। সো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ প্রথমত। সেকেন্ডলি, ইংলিশ ভার্সনের জন্য ইনাফ টিউটর পাওয়া যায় না, বা টিচারের একটা বড় ধরনের সংকট আছে। আমার কাছে প্রচুর পরিমাণ ইংলিশ ভার্সনের বাচ্চারা পড়ে, বিকজ আমি অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সন পড়াইতে পারি। আমার যদিও কোনো ডেডিকেটেড ইংলিশ ভার্সনের ব্যাচ নাই, বাট আমার যেহেতু হচ্ছে যে ইংলিশের ফ্লুয়েন্সি অনেক ভালো, আমি সেন্ট জোসেফে পড়েছিলাম, অফকোর্স আমার ইংলিশের বেসিক অনেক স্ট্রং, যার কারণে আমি বাংলা এবং ইংলিশ একসাথে ক্লাস করে, এই কারণে হয়তো বা বাংলা ভার্সনে কিছু বাচ্চা একটু বিরক্ত হইতে পারে। বাট আমার কথা হচ্ছে যে যদি আমার ক্লাসে 10 মিনিট এক্সট্রা লাগে এবং তাতে যদি 5-6টা বাচ্চা 7টা বাচ্চা যদি অতিরিক্ত পড়তে পারে, তাহলে আমার সমস্যা কোথায়? সো আমি ওদেরকে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটোই হচ্ছে যে একসাথে পড়ে এবং খুব একটা কখনোই কমপ্লেন হয় না। বাট এই স্কিলটা আসলে বেশিরভাগ টিচারের মধ্যে নাই। সবাই সাধারণত নিজেরা যেহেতু বাংলা ভার্সন ব্যাকগ্রাউন্ডের, তাই ইংলিশ ভার্সনের জন্য আলাদা এফোর্টটা দিতে চান না, পড়াতে চান না, যার কারণে ভালো টিউটর খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায় ইংলিশ ভার্সনের বাচ্চাদের জন্য। সো ইংলিশ ভার্সনের জন্য ডেডিকেটেড টিউটর খুঁজে পাওয়া খুবই কঠিন। ইনফ্যাক্ট যদি আপনি হোম টিউটরও খুঁজেন, তারাও আপনার কাছে এক্সট্রা চার্জ করবে, বিকজ তারাও জানে যে মার্কেটটা ছোট এবং আপনার আসলে কোনো কিছু করার নাই। সো ইটস লাইক সাপ্লাই ডিমান্ডের একটা সমস্যা যেহেতু আছে, সবাই আপনাকে শোষণ করার জন্য একদম আগ বাড়ায় দাঁড়ায় আছে। নাম্বার 3, ম্যাটেরিয়ালের সংকট। এক তো এইচএসসি তে সকল বই ইংলিশ ভার্সন হয় না, অনেক নামকরা বইয়ের ইংলিশ ভার্সন নাই। আবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যাটেরিয়ালও পাওয়া যায় না। বিভিন্ন কোচিং সেন্টার আসলে তারা ইংলিশ ভার্সনের জন্য কাজই করতে চায় না। এখনো তো এর থেকে ইংলিশ ভার্সনের জন্য স্পেসিফিক কোনো সার্ভিস আসেই নাই, লাইক অনলাইন মার্কেটটাই গন। এখন যদি আমরা অফলাইনের কথা চিন্তা করি, তাহলে উদ্ভাসের ইংলিশ ভার্সনের ম্যাটেরিয়াল খুব ভালো, বাট এছাড়া অন্যান্যদের ইংলিশ ভার্সনের ম্যাটেরিয়াল খুব একটা ভালো না। এখন প্রশ্ন আসতে পারে, কেন ইংলিশ ভার্সনের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা যাচ্ছে না? আপনি বিশ্বাস করবেন কিনা, কলেজ অ্যাডমিশন বইয়ের প্রথম ইংলিশ ভার্সন বইটা মনে হয় আমি বের করছি। আমি জানি না, হয়তো আগেও বের হয়েছে, বাট আমার চোখে পড়ে নাই, যেটা কিনা মার্কেটে একটু হলেও নাম করেছে। সো আমরা লিটারালি হচ্ছে যে ইংলিশ ভার্সনে এখনো কাজ করতেছি, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, এবং ইংলিশ ভার্সনের এই কাজ করতে যে আমরা যথেষ্ট প্রবলেম ফেস করি। এই ম্যাটেরিয়ালগুলো বানানোটা যথেষ্ট কঠিন, যেমন ঠিক একইভাবে যেহেতু মার্কেট সাইজ অনেক ছোট, তাই দেখা যায় বাংলা ভার্সনের একটা বই যদি আমি, যেমন বাংলা ভার্সনের কলেজ অ্যাডমিশন বই, এটা বিক্রি হয়েছে আমার 3000 কপি, অথচ ইংলিশ ভার্সনে আমার বই টোটাল 500 কপি ছাপিয়েছে, তার মধ্যে এখনো 30টা রয়ে গেছে, সেটা এখনো চলে যাবে, সেটা আমার সমস্যা নাই। বাট আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে লিটারালি মার্কেট সাইজটা অনেক অনেক ছোট। অথচ যদি আমি একটা ইংলিশ ভার্সনের বই বানাইতে যাই, তাহলে কিন্তু আমাকে ভালো পরিমাণ খরচ করতে হয়। হ্যাঁ, এখন চ্যাট জিপিটি সহ অন্যান্য ট্রান্সলেটিং টুল চলে আসার কারণে কাজটা অনেক সহজ হয়ে গেছে, বাট আগে এই ট্রান্সলেশন করাইতেই জীবনটা বের হয়ে যেত, যার কারণে ম্যাটেরিয়ালগুলো কখনোই ডেভেলপ করে নাই এবং এখনো ডেভেলপ করার হচ্ছে যে চান্সেস একটু কম, বিকজ মার্কেটটা অতটাই ছোট যে এখানে আসলে কাজ করে খুব একটা কারো বেনিফিট এক্সট্রা খুব একটা নাই। গেল। এবং সবচেয়ে বাজে সমস্যা যেটা যেটা আপনাদের হচ্ছে যে জানা দরকার, সেটা হচ্ছে আপনার বাচ্চার যে ইংলিশ ভার্সনে যে পড়ে, এই ইংলিশ ভার্সনের বাচ্চাদের জন্য আপনার হচ্ছে যে খুব একটা ভালো অনলাইন সাপোর্টও নাই। এতে একটু আগে আমি বললাম, যেমন আমাদের প্রতিজ্ঞাতে যেহেতু আমরা সবাই অফলাইন টিচাররাই অনলাইনে পড়াই, আমাদের যেহেতু অফলাইনে আমরা অলরেডি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন একসাথে পড়ে, তাই আমাদের পড়াইতে সমস্যা না, আমরা আসলে একসাথেই পড়াইতে পারি এবং আমাদের প্রচুর ইংলিশ ভার্সনের বাচ্চারা আমাদের কাছে পড়ে। বাট আর কোনো প্ল্যাটফর্ম লিটারালি ইংলিশ ভার্সনের কোনো সার্ভিসই দেয় না। মানে স্লাইডটা একটু ট্রান্সলেট করে রাখবে, করবে না। পড়ানোর সময় একটু একটা টার্ম জাস্ট এক্সট্রা বলে দিবে, বলে না। তো কেউই আসলে ইংলিশ ভার্সনে কেয়ারই করে না। সো আপনারা যে একটা অনলাইন থেকে সাপোর্ট দিবেন সেটারও সুযোগ না, আপনাদেরকে অফলাইনের সাপোর্টই নিতে হবে। সো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ।
সবকিছুর পাশাপাশি আপনার যে কোনো যাই কিছু নিতে চান না কেন আপনার কস্ট বেশি পড়ে, এবং কস্ট বেশি পড়বেই। আমি নিজেও কস্টিংটা হাই রাখার চেষ্টা করি, বিকজ কিছু করার নাই। আমাকে তো দিন শেষে হচ্ছে যে আমার যে ইনভেস্টমেন্ট সেটা উঠায় আনতে হবে, বিকজ মার্কেট সাইজই ছোট। আমি যদি একটা জায়গায় 3,000 কপি বই বিক্রি করতে পারি, তাহলে আমার ক্যাপিটাল কস্ট যেরকম উঠে আসে, 500 কপি বই বিক্রি করতে ক্যাপিটাল কস্ট উঠে আসে না। So আমাকে দেখা যায় 50 টাকা বেশি বাড়াইতেই হয়, কারণ 50 টাকা না বাড়াইলে আমি ক্যাপিটাল কস্টটা তুলতে পারতেছি না। সো এই জিনিসগুলো একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যে আসলে আমরা ইংলিশ ভার্সন নিয়ে খুব বড় ধরনের ঝামেলায় থাকি। যারা স্টুডেন্টরা আছেন এবং গার্ডিয়ানরা আছেন তারা অলরেডি জানেন, যদি আপনি প্ল্যান করে থাকেন যে আপনার বাচ্চাকে ইংলিশ ভার্সনে দিবেন, তাহলে আগে একটু এগুলো সম্পর্কে সচেতন হয়েন। আমি বলছি না যে আপনাকে ইংলিশ ভার্সনে দেওয়া উচিত না, বিকজ ইংলিশ ভার্সনে যারা আছে তারা ইংলিশে যথেষ্ট প্রমিনেন্ট হওয়ার কারণে তারা পরবর্তীতে ইউনিভার্সিটি লাইফে যে অনেক অ্যাডভান্টেজেস পায়, এবং তাদের কমিউনিটিটা একটু ডিফারেন্ট একটা কমিউনিটি হয়। অফকোর্স সেগুলো তো আছে, এগুলো নিয়ে আসলে পরে আলোচনা করা যাবে। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলো জেনে তারপরে আগানো উচিত। কারণ আপনি যদি মনে করেন শুরু করে দিলেন, তারপরে বলো আরে কি এগুলো হয় না কেন, কান্নাকাটি করলে লাভ নাই, বিকজ কান্নাকাটি করলে জিনিসটা সলিউশন হয়ে যাবে না। আমি এটাও বুঝি যে আমি যদি এখন বলি যে না, একটা সিচুয়েশনকে সলভ না করে আপনি স্কেপ করতে বলতেছেন, এটা তো কোনো রাইট সলিউশন হতে পারে না। আই এম নট গিভিং ইউ আ সলিউশন, আই এম জাস্ট স্টেটিং দ্য অবভিয়াস প্রবলেমস দেয়ার আর, এবং আপনাকে জাস্ট আগে থেকে ওয়ার্ন করতেছি যেন আপনি এগুলো সম্পর্কে সচেতন এবং ওয়েল ইনফর্মড হয়ে তারপরে হচ্ছে যে আপনি এই জায়গাটাতে ঢুকেন। আমি আশা করছি অ্যাটলিস্ট একটা জিনিস যেটা সলভ করা যায়, সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের ট্রান্সলেশনের যে ভুলটা, এটা একটু কাইন্ডলি ঠিক করেন। এটা ঠিক করতে পারলে না অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কারণ মনে করেন একটা বাচ্চা কষ্ট করে তারপরে তার লিমিটেড রিসোর্স এবং ম্যাটেরিয়াল ইউজ করে হচ্ছে প্রিপারেশন নিল, কিন্তু তারপরে যে সে যদি এইখানে এর ধরনের প্রবলেম গুলো দেখে, এটা আসলে কোনোভাবেই মেক সেন্স করে না, এটা আসলে কোনোভাবেই আসলে একসেপ্টেবল না। So আমি আশা করছি আপনারা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, অ্যাটলিস্ট ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন ট্রান্সলেশনের সময় একটু হইলেও হচ্ছে যে মনোযোগ দিবেন, একটু হলেও হচ্ছে একটু কেয়ার করবেন, এই জায়গাটাতে আলাদা একটা ফোকাস দিবেন। ইটস নট দ্যাট টাফ, ট্রাস্ট মি। জাস্ট একটু চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটাতে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে আপনাদের হচ্ছে এরকম ধরনের চিনিমিনি খেলা লাগবে না।